আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়ার্ডপ্রেস এবং ফ্রিল্যান্সিং ফ্রি কোর্সের 26তম ভিডিওতে আপনাকে স্বাগতম। গত ভিডিওগুলোতে আমরা 25তম ভিডিও পর্যন্ত একটা প্রজেক্ট ওয়ান কিভাবে ম্যানেজ করতে হয়, একটা বেসিক সাইট করে কিভাবে ক্লায়েন্টকে হ্যান্ডেল করা যায়, বা একটা সাইট কীভাবে লাইভ করা যায়, মাইগ্রেট করা যায়, বা ব্যাকআপ নেওয়া যায়, মেনটেন করা যায়, এগুলো আমরা দেখেছিলাম। তো আজকে থেকে আমরা নতুন একটি প্রজেক্ট করব। এই প্রজেক্টটা একটু হার্ড হবে আর একটু বড় হবে। আমার বিশ্বাস আপনি যদি এই প্রজেক্টটা সম্পূর্ণ করেন আমাদের সাথে, তাহলে আমাদের যে ফ্রিল্যান্সিং এর জন্য যে পার্টটা থাকবে ওই পার্টের জন্য আপনি রেডি হয়ে যাবেন, বা আপনাকে আরও খুঁটিনাটি যদি আপনি সময় দিতে পারেন আপনার সাথে, বা আপনি যদি আরও কিছু স্কিল ডেভেলপ করতে পারেন, তাহলে আপনি কিন্তু মার্কেটপ্লেসে কাজ পাওয়ার জন্য রেডি হয়ে যাবেন, বা আপনি লোকাল মার্কেটেও কিন্তু কাজ করতে পারবেন। তো আমাদের এই প্রজেক্টটি হচ্ছে যে ইবি রকেট নামক একটি ওয়েব এজেন্সি প্রজেক্ট। অর্থাৎ এটা হচ্ছে যে মনে করেন যে সকল ফ্রিল্যান্সিং এজেন্সি থেকে থাকে, তো ওই সকল ফ্রিল্যান্সিং এজেন্সির ওয়েবসাইট যেগুলো হয়ে থাকে ওর ধরনের একটা ওয়েবসাইট। এটা মোটামুটি হার্ড হবে আর একটু বড় হবে। তো আমাদের এখানে প্রথমে একটা সেকশন আছে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ রয়েছে, সম্ভবত বুকে মিটিং বাটন রয়েছে, তারপরে ইমেজ, তারপরে এখানে বিভিন্ন ব্র্যান্ডের লোগো রয়েছে, তারপরে এখানে দুটি কলাম রয়েছে, তারপরে এটি রয়েছে সার্ভিসেস এরিয়া আছে চারটি, তারপর হচ্ছে শোকেস এরিয়া আছে। তো এগুলো সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ করা দেখবো। তারপর এখানে কাস্টমারের ফিডব্যাকগুলো রয়েছে, তারপর হচ্ছে যে দ্য স্টুডিও জার্নাল রয়েছে, অর্থাৎ ব্লগ পোস্টগুলো এখানে নিয়ে আসা হচ্ছে। তারপর এখানে হচ্ছে মিট দ্য বিহাইন্ড পার্সন আছে, তারপর এটা একটা ফুটার দেওয়া আছে। এরপর হচ্ছে যে আমরা অ্যাবাউট পেজটা দেখব। এই প্রজেক্টটা করার জন্য আমি ফ্রি রিসোর্সেস ব্যবহার করব, ফ্রি এলিমেন্টর, আর আবার বিভিন্ন এলিমেন্টরের অ্যাডনগুলো ব্যবহার করব, যেগুলো ব্যবহার করে আমরা কিন্তু এই প্রজেক্টটা তৈরি করতে পারবো। এখন আপনি যদি চান যে না ভাই আমি প্রিমিয়াম এলিমেন্টর দিয়ে করবো, তাও এটা পসিবল, কিন্তু আপনি যখন বিভিন্ন ফ্রি এলিমেন্টরের বিভিন্ন অ্যাডন দেখবেন তখন কিন্তু আপনার কাছে প্রিমিয়াম এলিমেন্টর ব্যাপার হবে না, বরং আরও অনেক সহজ মনে হবে, কারণ প্রিমিয়াম এলিমেন্টর সব কিছু একসাথে থাকে, আর অ্যাডনগুলোতে আমরা খুঁজে খুঁজে কাজগুলো করতে হয়। এখন আমি আপনাকে স্কিল আরও গ্যাদার করার জন্য আপনাকে ফ্রি রিসোর্সেসগুলোই দেখাবো। এখন আপনি যদি চান যে না আমাকে প্রিমিয়াম এলিমেন্টর দিয়ে করতে হবে, তাহলে আপনি কমেন্ট করে রিকোয়েস্ট করতে পারবেন। আপনাদের কমেন্টের রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমরা প্রিমিয়াম এলিমেন্টের উপর একটা প্রজেক্ট রাখবো, বা কী কয় যে আমরা মডিউল একটা রাখবো, সেখানে আমরা প্রিমিয়াম এলিমেন্টরের যে অপশনগুলো থাকে সেগুলো আপনাকে দেখিয়ে দিব। তারপর দ্বিতীয় পেজ যেটি ছিল সেটি হচ্ছে যে অ্যাবাউট পেজ। এখন এই অ্যাবাউট পেজে যে এই ধরনের একটা লেআউট আছে, তারপরে এখানে পেনলেস, প্রোব অ্যান্ড পিক্সেল পারফেক্ট একটা সেকশন আছে, তারপরে অ্যাওয়ারনেস, তাদের এজেন্সি বা কোম্পানি সম্পর্কে কিছু বলা আছে, তারপরে হচ্ছে যে বিহাইন্ড দ্য রকেট টিম পার্সন সম্পর্কে বলা আছে, আবার একই পার্ট এখানে ফুটার রয়েছে। তারপর হচ্ছে যে এখানে সার্ভিসেসের জন্য আবার 4টা পেজ রয়েছে, অর্থাৎ এটা সাব মেনু আকার তৈরি করতে হবে। তো আমি একটাই সার্ভিস পেজ এখানে ওপেন করতেছি, এটা এই ধরনের শো করতেছে। তো আমরা এগুলা সবগুলো করব, কোনো সমস্যা নেই। তারপর এখানে আবার এফএকিউ সেকশন রয়েছে, এফএকিউটা খুব সুন্দরভাবে কিন্তু আপস অ্যান্ড ডাউন হচ্ছে। তারপর হচ্ছে যে এখানে ব্লগ এরিয়া রয়েছে, তার মানে হচ্ছে যে আমাদেরকে এখানে এটার জন্য ব্লগ পেজ ক্রিয়েট করতে হবে, তারপর ব্লগ বানাতে হবে, ব্লগগুলো এখানে যেন শো করে সেই অপশনটা রাখতে হবে। এরপর এরপর হচ্ছে পোর্টফোলিও, অর্থাৎ আমাদের যে ক্লায়েন্টের জন্য যে পোর্টফোলিওগুলো থাকে সেগুলো কিন্তু এখানে শো করাতে পারবো আমরা। এই যে এটা কিন্তু ক্যারোজেল আকারে শো হচ্ছে। তো আমরা ফ্রি ইলিমেন্টরে ক্যারোজেল না পাইলে আমাদের থার্ড পার্টি অ্যাডনের সাহায্য নিতে হবে, তো আমরা সেটিও এখানে দেখব। তারপর হচ্ছে যে এখানে ক্যারিয়ার্স রয়েছে, অর্থাৎ ক্যারিয়ার্সে সবসময় জব পোস্টগুলো শো করায় একটা এজেন্সি। তো এই যে এখানে বিভিন্ন টিম ওয়ার্ড প্রসেস উই আর হায়ারিং, অর্থাৎ কী ধরনের পার্সন আপনাদের হায়ারের প্রয়োজন, সেখানে আবার অ্যাপ্লাই নাও রয়েছে। তারপর হচ্ছে যে গেট এ কোয়ার্ড, অর্থাৎ কন্ট্যাক্ট আজের আগে যে গেট এ কোয়ার্ড বা বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে যে প্রাইসিং যে এরিয়াটা থাকে সেটি হচ্ছে যে গেট এ কোয়ার্ড। এই ফর্মটা এখানে আমাদের বানাতে হবে প্রফেশনালি। আর কি কয় যে কন্ট্যাক্ট সিস্টেম থাকবে, তারপর শিডিউলে কল ফর নাও এই অপশানে ক্লিক করলে কিন্তু কল করতে পারবে। তারপর এখানে আরও একটি ম্যাপ রয়েছে। তো আমরা সবগুলো অপশনই একটা একটা করে দেখব। এখন এই সম্পূর্ণ প্রজেক্টটা আমরা লাইভ সার্ভারে করব। লাইভ সার্ভারে করার জন্য আমাদের যে ডোমেন হোস্টিং প্রয়োজন ছিল সেটি আমরা অলরেডি ক্রয় করে নিয়েছি। আপনি যদি ক্রয় না করে থাকেন আপনি ক্রয় করে নিতে পারেন, অথবা আপনি যদি চান যে এটি লোকাল হোস্টে করবেন তাও লোকাল হোস্টে করতে পারবেন, তবে রিকমেন্ডেড না। কারণ হচ্ছে যে আমরা যেহেতু এই প্রজেক্টটা করতে ঝামেলা পোহাতে হবে, সেহেতু কিন্তু লাইভ সার্ভারে করলে কিন্তু এই সমস্যাগুলো কম হয়। তো ওই জন্য আমি কখনোই রিকমেন্ড করবো না যে আপনি এটি লোকাল সার্ভারে করেন। তারপর আমরা আরও কিছু বেসিক বিষয় দেখব। তারপর হচ্ছে যে কীভাবে খুব সহজে ওয়ার্ডপ্রেস লাইভ সার্ভারে ইনস্টল করতে হয় সেটি দেখব। আমরা লাইভ সার্ভারে লোকাল হোস্টে কিন্তু ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি ইনস্টল করা দেখেছি, লাইভ সার্ভারেও ম্যানুয়ালি ইনস্টল করতে গেলে কিন্তু একই, কিন্তু আমাদেরকে
এখন আমরা আরেকটা মেথড দেখব ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের, এবং পরবর্তীতে এই প্রজেক্টটি শেষে স্পিড অপটিমাইজ করব এবং প্রজেক্টটি কীভাবে হ্যান্ড ওভার করা যায় ক্লায়েন্টকে, বা কীভাবে বিভিন্ন ধরনের সিকিউরিটি ইমপ্রুভ করা যায় সেগুলো দেখব। এর পরবর্তীতে যাই আমরা ফ্রিল্যান্সিং পার্টটা দেখব। তো আশা করি এই প্রজেক্টটা আপনার কাছে ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন, এবং আপনি সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আপনি যদি কোনো সমস্যায় পড়েন আমাদের গ্রুপে যোগাযোগ করতে পারেন বা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাকে সাপোর্ট করার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।